ওয়েলকাম টু ফানি বাংলা। ফানি বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের আমি এখানে এসেছি, এটা আমাদের এলাকা আছে আর চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর ক্ষেত। আর এখানে আছে বিশ্বজিৎ। তো আজকে কল্যাণী থেকে একটা দাদা এসছে তো আমাদের সাথে দেখা করতে, তো তার সাথে আজকে পরিচয় আর মিট এখানে হবে। দাদা এখানে আসুন। তো দাদা প্রথমে আপনাদের পরিচয়টা বলে দেবেন। আমি নদিয়া জেলার কল্যাণীতে থাকি। কল্যাণী থেকে এসেছি। সুশান্ত সরকার আমার নাম। যে ভিডিও করে বিশ্বজিৎ সর্দার, বিষ্ণু সর্দার, সে ভিডিও আমি কন্টিনিউয়াস দেখি, আমার ভালো লাগে। আমি এদের সাথে আজকে মিট করতে এসেছি। তো দেখতে পাচ্ছ দাদা কল্যাণী থেকে এসেছে, আজকের আমাদের ভিডিও ভালো লেগেছে। আর আজকের এতদূর পর্যন্ত এসেছি তোমাদের ভালোবাসা ও দাদার ভালোবাসাতে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আর কি। তো আজকে দাদা তোমার এখানে এসে কেমন লাগছে? এখানে এসে অবশ্যই ভালো লাগছে। বিশেষ করে যাদের আমি মোবাইলের মধ্যে দেখতাম, যাদের আমি নানান ভিডিওর মধ্যে দেখতাম, তাদেরকে আমি সামনাসামনি দেখছি। এবং দীর্ঘদিন ধরে আমি যাদের সাথে আলাপ করার জন্য ভেবেছি যে আমার আলাপ হলে সামনাসামনি কথা হলে ভালো হতো, তাদের সাথে আজকে আমি সামনাসামনি কথা বলতে পারছি। এবং আমি কন্টিনিউয়াস তাদের ভিডিও দেখি, এবং ভিডিও শুধু দেখি তাই নয়, আমি সবাইকে বলবো, অনুরোধ করবো যাতে এই যে বিশ্বজিৎ সর্দার এবং তার ভাইপো, তারা যে দুজন ভিডিও করছে সেই ভিডিওগুলো আপনারাও দেখুন, আপনারা লাইক কমেন্টস করুন, আপনারা ভিডিওগুলোকে শেয়ার করুন, যাতে আগামী দিনে এই যে যারা শুরু করেছে তাদের আস্তে আস্তে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা দাদা, বলছি যে এখানে এসে আপনার কেমন লাগছে? এখানে এসে আমার অবশ্যই ভালো লাগছে। এমনি প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট ভালো, চতুর্দিকে চাষের মাঠ, এবং যে মাঠের মাঝখানে যে রাস্তাটা সত্যি দেখার মতো, এবং সত্যি একদিক থেকে বলার মতো যে ভিডিও করার মতো একটা সুন্দর জায়গা, এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটা, সেটা সম্পূর্ণভাবে যেন একেবারে ভরপুর ভাবে আছে। আমি বলছি আপনারাও আসুন এখানে শুট করার জন্য। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, আপনারাও শুট করার জন্য আসুন। যারা সাধারণত ভিডিও করেন, এত সুন্দর প্লেস আপনাদের কাছেও কিন্তু একটা ভালো প্লেস হবে। তো আমাদের ইউটিউব বাংলা ফানি ভিডিও চ্যানেল ফানি বাংলা স্টোরি, তো আমরা ইউটিউব ভিডিও করি, আপনারা সবাই জানেন। আর এই দাদা এসছে অনেক দূর থেকে, কল্যাণী থেকে এসছে, শুধুমাত্র আমাদের ভিডিও দেখে না এত পছন্দ হয়েছে বা আমাদেরকে ভালো লেগেছে, তাই শুধু আপনাদের ভালোবাসার জন্য, আমাদের ভালোবাসার জন্য দাদা এত দূরে এগিয়ে এসছে। তাই আপনাদের সামনেই দাদা কিছু বলতে চায়। তো দাদা আপনি কিছু বলুন। হ্যাঁ, যেটা বলার মানে সমস্ত ভিউয়ার্সের উদ্দেশ্যে, যে এই যে এত সুন্দর জায়গায় আমি এই বিশ্বজিতের সাথে দেখা করার সুযোগটা পেলাম, এবং আমি সেই কল্যাণী থেকে এত দূর এসেছি, বিশ্বজিতের সাথে আমার দেখা হলো, ভালো লাগছে। তারপরে মানে এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার মাঝখানে এই যে বিশ্বজিতের সাথে আমার কথা হচ্ছে। এমনি মোবাইলের মাধ্যমে আমার কন্টিনিউয়াসলি বিশ্বজিতের সাথে কথা হয়, বিশেষ করে এই ভিডিওগুলো নিয়ে। এবং কোথায় যদি কোনো ফল্ট থাকে, কোথায় যদি কিছু এদিক ওদিক থাকে, আমি কিছু সাজেস্ট করি। আজকে আমার মনে হয়েছে যে একটু সামনাসামনি আসি, আমি আজকে চলে এসেছি, সামনাসামনি দেখা হলো। এবং আপনাদের বলবো যাতে বিশ্বজিৎ এই যে ভিডিওগুলো করে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, আর যাতে আগামী দিনে বিশ্বজিৎ আরো অনেক ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারে তার জন্য ব্যবস্থা করবেন। এবং প্রত্যেক ক্ষেত্রে ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন। এগুলো আপনাদের কাছে আমি একজন এই যে বিশ্বজিৎ সর্দারের ফ্যান হয়ে এইটুকু অনুরোধ আপনাদেরকে করছি। যে ভিডিও আমি এর আগে আমি বলেছি যে বিশ্বজিৎ সর্দারকে অনেকটা ক্যামেরায় আপনারা খেয়াল করে দেখবেন যে ফিল্মের সুভাষিস মুখার্জির মতো অনেকটা আসে, এবং গলার ভয়েসটাও কিছুটা আসে। হ্যাঁ, আমারও মনে হয় যেন কিছুটা তার সাথে বিশ্বজিৎ সর্দারের সাদৃশ্য আছে। তার জন্য আমি মনে হলো যে একটু সামনাসামনি আসি, একটু দেখা করি। আচ্ছা, এই যে এসেছেন, এরপরেও আবার কি আসার ইচ্ছা আছে? আমি মাঝে মাঝেই আমি আসবো। আমার যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে এই পরিবেশ, এই গ্রাম্য পরিবেশ, এই যে চাষের জমির মাঝে দিয়ে রাস্তা, তারপরে এই যে প্রাকৃতিক পরিবেশ যেটা ন্যাচারাল, মানুষের দ্বারা মানে সৃষ্টি না, প্রকৃতির ন্যাচারাল দৃশ্য, সেই দৃশ্যের মাঝখানে এত সুন্দর গ্রাম। এবং এখানে এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি বলবো আপনারাও আসুন, এবং ভিডিওগুলোকে কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। এটা আপনাদের কাছে কিন্তু আমার সুশান্ত সরকারের অনুরোধ রইল। থ্যাংক ইউ। তো বলছি দাদা, তুমি এখানে এসছো একটা নতুন জায়গা, তো তোমার মনে ভয় পাইনি যে একটা নতুন জায়গায় এসছো? কেমন লাগছে? না, ভয় তো থাকার কথা না। প্রথমে আমি বলি যেটা গ্রামের ক্ষেত্রে ভয়টা একটু কম থাকা উচিত। গ্রামের মানুষ সাধারণত একটু সহজ সরল মাটির মানুষ হয়। গ্রামের মানুষের কাছ থেকে ভয়ের থেকে তাদের কাছ থেকে ভালোবাসাটা বেশি পাওয়া যায়, এটা আমার জানা আছে। অনেক জায়গায় যায় যে ভয় কারণ থাকে যে এখানে গেলে কিছু ছিনতাই করে নেবে বা কিছু করে নেবে। অনেক সময় অনেক জায়গায় হয়েছে, যার জন্য জিজ্ঞাসা। না, আমি এই প্রথম আসলাম যদিও এই এলাকাতে, একদম আমার ক্ষেত্রে সম্পূর্ণ একেবারে প্রথম দিন, এবং এর আগে আমি কোনোদিনই আসিনি।
কিন্তু আমার মনে হয়েছে যে সেই দিক থেকে সত্যিকারের সুন্দর একটা এলাকা, সুন্দর একটা গ্রাম, এখানে কোনো ভয়ের জায়গা নেই। আমার মনে যদিও ভয়ের ব্যাপারটা ছিল না, কিন্তু আমার বারবার মনে হয়েছে যে এই এলাকার মানুষ সত্যিকারের কিন্তু মানে মানুষকে ভালোবাসে। ভয়ের জায়গা এখানে নয়, ভয়ের বাতাবরণ এখানে নেই। তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে একজন সাবস্ক্রাইবার এসেছে কল্যাণী থেকে, যেখানে মানে প্যান্ডেল হয়, পুজো হয়, কি ওটা কি জায়গাটা না? আইটাই লুমিনাস ক্লাব, রথতলা, যে কল্যাণী বেশ বড় বড় কিছু প্যান্ডেল গুলো দুর্গাপুজো দেখতে হয়। পাও আর কি কল্যাণীতে। তো ওখানে বাড়ি দাদার, তো উনি এসে ওখান থেকে। তো আপনারা যারা সাবস্ক্রাইবার করেন বা সাবস্ক্রাইবার করে রেখেছেন আর কি, তাদেরকে বলছি আপনারাও আসুন, নির্ভয়ে আমাদের সাথে দেখা করতে পারবেন। তো তো বন্ধুরা, কাকার সাথে কথা বলে বুঝতে পারলে যে কাকা এখানে এসে নির্ভয়ে ও গ্রামের মানুষদের সাথে কোথাও বলেছে যে গ্রামের অনেক মানে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করেছে। আর মেন কথা হচ্ছে আমাদের এখানে বিশ্বজিৎ বলে যে কমেডিয়ান, তার সাথে কাকার সবচেয়ে বেশি পরিচয়। কাকা বলছি যে বিশ্বজিৎ কার সাথে তোমার পরিচয় কিভাবে হলো? বিশ্বজিতের সাথে আমার পরিচয় হয়েছে, আমি সাধারণত বিশ্বজিতের ভিডিওগুলো আমি সব দেখি, ওর ভিডিওগুলো আমি সমস্ত দেখি, এবং ভিডিওতে যে অভিনয়গুলো করে সেই অভিনয়গুলো আমার ভালো লাগে এবং আমি সেই অনুযায়ী আমি সেই ভিডিওগুলো দেখতে দেখতে বিশ্বজিতের সাথে আমি যোগাযোগ করি। তার সাথে আমি যোগাযোগ করার পরে বিশ্বজিৎ খুব ট্যালেন্ট, এবং উনি একদম কমেডিয়ান ভাব, একদম ওনার ফেস কমেডিয়ান ভাব, ফেসটা কমেডিয়ান এবং অভিনয়টাও ভালো পারে, অভিনয়টাও ভালো। বিশেষ করে জ্যোতিষীর যে ভিডিওটা করেছিলেন খুবই ভালো লেগেছে। এবং আমি তো বিশ্বজিতের সাথে জ্যোতিষী ভিডিওটা দেখার পরে আমি একদম ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করলাম। ফোনে যোগাযোগ করার পরে আমার সাথে কথা হলো, কথা হওয়ার পরে আমি তখন এখানে আসার জন্য একটা স্থির করলাম যে আমি দেখা করবো। হ্যাঁ, সেই অনুযায়ী আমি আসলাম। এসে আমার সত্যিকারে ভালো লেগেছে, বিশ্বজিতের সাথে আমার কথা বলেও ভালো লেগেছে, তোমাদের সাথে কথা বলেও ভালো লেগেছে। বুঝতে পারছো যে দাদা কিভাবে পরিচয় করে এই পর্যন্ত এসছে বা আমাদের সাথে দেখাও করেছে, আর এই মুহূর্তে আমাদের এখানেও রয়েছে। তো যেহেতু এখানেও রয়েছে তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও করা যাক। তো আমরা ফার্স্ট টাইম এই ব্লগটা করছি, আমরা আগেও কখনো ব্লগ ভিডিও ছাড়িনি বা ইউটিউবে করিও নি। তো ফার্স্ট টাইম এখানে ব্লগটা করছি, যদি খারাপ হয়েও থাকে তো প্লিজ একটু মানিয়ে নেবেন। আর যাওয়ার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না, প্লিজ।